Hello everyone, today I will share different recipe. So তার জন্য হচ্ছে এটা আমি অনলাইনে দেখেছিলাম যে আটা দিয়ে বা ময়দা দিয়ে রুটি বানিয়ে মানে নুডলস মেক করে আর কি। সো আমি আজকে ট্রাই করলাম বাসায়, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে আটা বা ময়দা যেটা থাকে চারপাশে সেটা হচ্ছে রুটি যেভাবে বানায় সেভাবে হচ্ছে ডোটা তৈরি করে রুটির শেপ দিয়ে পরে হচ্ছে চিকন চিকন করে কেটে নেবে। সো আমি হচ্ছে ভালো রুটি বানাতে পারি না, আর আমি জানিও না, আমি মানে ভালো পারি না আর কি রান্না বান্না। সো আমি যেভাবে পারছি জাস্ট একটা শুধু কোনোরকম শেপ দিয়ে পরে হচ্ছে নুডলসের আকারে কেটে নিচ্ছি। সো আমার নুডলসের আকারে যেভাবে আমি কাটছি সেটা সুন্দর হচ্ছে না, কারণ সবগুলো হচ্ছে সমান শেপ আসছে না। সো কিছু করার নাই, আমি অত ভালো পারি না। সো এইভাবে সবগুলো কেটে নিব। সো এই যে কাটা হয়ে গেছে, একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে একটা হাতে একটা লেগে না যায়। সো এইদিকে হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর একটু সামান্য রিফাইন তেল দিয়েছি যাতে হচ্ছে নুডলসটা দেওয়ার পর যাতে লেগে না যায়। বানিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি পানির মধ্যে। সো এটাকে এখন খুব ভালো করে সিদ্ধ করে নেব, 70% সিদ্ধ করে নেব। আমি হচ্ছে অনেকদিন যাবত ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমি সিক ছিলাম একটু। আমি আপনাদের জন্য অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। সো নুডলসগুলো সিদ্ধ করার পর হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গাজর কুচি দিয়ে দিয়েছি। সো এরপর হচ্ছে মনে হলো আর একটু তেল দেওয়া উচিত, তো পরে তেল দিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে একটু ভেজে নেব গাজরটা পেঁয়াজটা, আগে থেকে গ্রেট করে রাখা গাজর। তো এটাকে এখন একটু হালকা ভেজে তারপর হচ্ছে এখানে অ্যাড করব চিকেনটাকে থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। সো আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি এত কিছু ব্যবহার করছি না, কারণ এটা যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে, আমি নিজেও জানি না। সো এর জন্য হচ্ছে আমি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে। তো পর লবণ দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাংসের মধ্যে কিন্তু আমি রসুন বাটা দিয়েছিলাম ওইটা। এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলোর সাথে খুব ভালো করে এটাকে কুক করতে হবে, যেহেতু 70% কুক করেছিলাম তখন, এখন এটাকে ফুললি কুক করব। সো চিকেনটার সাথে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর হচ্ছে একটা সস তৈরি করেছিলাম, টমেটো সস, সয়া সস, ব্ল্যাক পেপার, চিলি সস একসাথে মিশিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। সো এবং সসটাকে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে কুক করে নেব। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতে ভালোই লাগতেছিল আর খেতেও খুব দারুণ লাগছে। মানে কিছুটা হচ্ছে থাই নুডলসের মতো, যেটা মোটা মোটা নুডলস, মানে ওরকম টেস্ট লাগছে আর কি। মানে যে আহামরি খুব খারাপ হয়েছে তা না আবার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।